আসসালামু আলাইকুম হেফাজ, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএফপি ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে আপনার মাইলেজ নিয়ে, মাইলেজ ইস্যুতে। তো আপনার বাইকের যদি মাইলেজ কমে যায় তাহলে কি কি কারণে মাইলেজ কমে যেতে পারে, বা আপনার বাইকের মাইলেজ কমে গেছে কি কি কারণে কমে গেছে, তো সেই সব কারণগুলোই আজকে এই ভিডিওটাতে তুলে ধরবো। তো বেশি সময় নষ্ট না করে চলেন ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার বাইকের কি কি সমস্যাগুলোর কারণে আপনার বাইকের মাইলেজটা ড্রপ করতে পারে বা ড্রপ করছে। তো সর্বপ্রথম কারণটা হলো আপনার কার্বোরেটর প্রবলেম। তো কার্বোরেটরে যদি আপনার ময়লা জমে থাকে বা আপনার ফুয়েল ইঞ্জেকশনটা ঠিক না থাকে তাহলে আপনার বাইকের মাইলেজটা ড্রপ করবে। তো দ্বিতীয় কারণটা হলো আপনার বাইকের এয়ার ফিল্টার যদি পরিষ্কার না থাকে বা আপনার নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে আপনার বাইকের মাইলেজটা ড্রপ করবে, এটা স্বাভাবিক। তো 3 নাম্বার পয়েন্টটা হলো আপনার বাইকের স্পার্ক প্লাগ। যদি আপনার বাইকের স্পার্ক প্লাগটা নষ্ট হয়ে যায় বা আপনার ময়লা হয়ে যায় তাহলে আপনার বাইকের মাইলেজটা ড্রপ করবে। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা চেক করবেন যে আপনার বাইকের স্পার্ক প্লাগটা ঠিক আছে নাকি, আর যদি ঠিক থাকেও যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে ময়লাটা পরিষ্কার করে নেবেন। তো 4 নম্বর পয়েন্টটা হলো আপনার বাইকের টায়ার প্রেশার। অনেকেই আমরা এই জিনিসটা লক্ষ্য করি না যে আমাদের বাইকের টায়ার প্রেশারটা ঠিক আছে কি না। যদি আমাদের বাইকের টায়ার প্রেশারটা একটু কম বেশি থাকে, ধরেন আপনি একটু কম থাকে, সেক্ষেত্রে আমাদের বাইকের মাইলেজটা একটু ড্রপ করে। দেন 5 নম্বর পয়েন্টটা হলো আপনার আমাদের বাইকের যে চেনটা থাকে সেই চেনটা আপনার বেশি টাইট হয়ে গেলে আপনার মাইলেজটা ড্রপ করে। দেন আবার চেনটা যদি শুকনা থাকে সেক্ষেত্রেও বাইকের মাইলেজটা ড্রপ করে। তো আপনারা অবশ্যই লং রাইড বা আপনার বাইকটা যখনই বের করবেন তখনই দেখে নেবেন যে আপনার বাইকের চেনটা লুজ আছে নাকি টাইট আছে। যদি টাইট থাকে একটু লুজ করে দিবেন, আর যদি চেনটা শুকনা থাকে তাহলে একটু মোবিল দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। 6 নম্বর পয়েন্টটা হলো ইঞ্জিন অয়েল। তো আমরা অনেকেই ঠিক সময়ে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করি না। আমাদের যারা বাইকাররা আছি, যারা আর কি ইঞ্জিন অয়েলটা ঠিকমতো পরিবর্তন করি না, তাদের ক্ষেত্রে এই মাইলেজ ইস্যুটা আসে, মাইলেজটা একটু ড্রপ করে। যেমন আপনার ধরেন একটা মোবিল দিয়ে ধরেন 1000 কিলোমিটার চালানো যাবে, সর্বোচ্চ ধরেন 1000 চালানো যাবে। তো আপনারা যদি 1200, 1300, 1500 কিলো চালান তাহলে সেক্ষেত্রে তো আপনাদের বাইকের মাইলেজটা কমবে। এতে করে আরও অনেক প্রবলেম ক্রিয়েট হবে। সেটার কথা না বলি, এখন যে কথা বলতেছি, তো সঠিক টাইমে আপনার মোবিলটা পরিবর্তন করে নেবেন, এতে করে ভালো হবে। দেন 7 নম্বর পয়েন্টটা হলো আপনার হঠাৎ করে টানাটানি করা। ধরেন আপনার হাই আরপিএমে বাইক রাইড করা। ধরেন আপনার বাইকটা রাইড করতেছেন, এইভাবে ধরেন এইভাবে রাইড করেন, তাহলে তো হাই আরপিএমে রাইড করলে আপনার বাইকের মাইলেজটা একটু ড্রপ করবে, এটা স্বাভাবিক। সব বাইকের ক্ষেত্রেই এটা। হাই আরপিএমে বাইক রাইড করলে আপনার বাইকের মাইলেজটা ড্রপ করবেই। দেন 8 নম্বর পয়েন্টটা হলো আপনার বাইকে অতিরিক্ত জিনিসপত্র বহন করা, ভারী কিছু জিনিসপত্র বহন করা। ধরেন আপনি যাচ্ছেন, আপনার ধরেন একটা ট্যুরে যাওয়ার সময় অনেকে আমরা করে থাকি কি, অনেক সামানা নিয়ে থাকি, ব্যাগপত্র নিয়ে থাকি, সেগুলো আপনার বাইকের আশেপাশে বা সাইডে টাইডে বাঁধার পরে আপনার রাইড করি। এতে করে হয় কি, আপনার বাতাসটা রোধ করে, বাইকটা যে চালাইতেছি আমি বাতাসটা রোধ করতেছি, এতে করে আমার বাইকটা একটু স্লো হয়ে যাচ্ছে, আর এতে করে বাইকের মাইলেজটাও একটু ড্রপ করে, আর বাইকের স্পিডের ক্ষেত্রেও এই জিনিসটা প্রভাব ফেলে। তো এই অতিরিক্ত জিনিসপত্র নেওয়া, ভারী কিছু জিনিস বহন করা, এতে করে আপনার বাইকের মাইলেজটা ড্রপ করে।
দেন 9 নম্বর পয়েন্টটা হলো আপনার হঠাৎ করে ব্রেক করা। মানে ধরেন আপনি যাচ্ছেন, চলতি অবস্থায় যাচ্ছেন, হঠাৎ করে ব্রেক করলেন, দেন আবার চালাইলেন, আবার ব্রেক করলেন, আবার চালাইলেন, আবার ব্রেক করলেন। এতে করে আপনার বাইকের মাইলেজটা একটু ড্রপ করে, এতে করে আপনার মাইলেজটা প্রভাব ফেলে, মাইলেজটা কমে যায়। আপনার বারবার ক্লাচ ধরতেছেন, দেন আপনার ব্রেক ধরতেছেন, বাইকটা স্লো হচ্ছে, আবার স্পিডে তুলতেছেন, আবার স্লো করতেছেন, আবার স্পিড করতেছেন, এতে করে বাইকের মাইলেজটা কমবে। দেন 10 নম্বর পয়েন্টটা হলো আপনার খারাপ মানের তেল ইউজ করা। মানে আপনার বাইকে যদি খারাপ তেল পড়ে থাকে কখনো, তাহলে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজটা ড্রপ করবে। দেন খারাপ তেলের কারণে আরও অনেক ধরনের সমস্যাই ক্রিয়েট হয়, তো সেগুলো না হয় পরে অন্য কোনো ভিডিওতে বলা যাবে। তো আজকে মাইলেজ যেহেতু বলতেছি, মাইলেজই বলি। এই খারাপ তেলের কারণে আপনার বাইকের মাইলেজটা ড্রপ করে। দেন আরেকটা সমস্যা হলো, এই সমস্যাটা আমাদের বেশিরভাগ বাইকাররাই করে থাকে। দাঁড়ান আগে বাইকটা ঘুরাই নিই রাস্তার ওই পাশে। দেন যে পয়েন্টটার কথা বলতেছিলাম 11 নম্বর পয়েন্টটা, সেটা হলো আমাদের কম বেশি অনেক বাইকাররাই করে থাকে। মানে এই জিনিসটা কম বেশি সবাই করে আর কি। সেটা হলো ঠিক মতো সার্ভিস দেয় না, নিয়মিত সার্ভিস দেয় না। ধরেন একটা সার্ভিস দিলাম আমি, আমার বাইকে তো কোনো প্রবলেম নাই, আমি আবার কেন বাইকটা সার্ভিস দেব? তো এই যে ভুলটাই করে থাকি আমরা, কম বেশি সবাই করে থাকি, আমিও একটা সময় করতাম, বা আপনিও করে থাকেন হয়তো বা। তো নিয়মিত আমরা সার্ভিস দিই না। ধরেন একবার সার্ভিস দিলাম, দেন ঠিক চলতেছে, তাহলে আর সার্ভিস দেওয়ার প্রয়োজন নেই। তো এই নিয়মিত সার্ভিস না দিলে আপনার অনেক ছোট প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো একটা সময় অনেক বড় প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে আপনার অনেক নতুন সমস্যা ক্রিয়েট হয়, অনেক সমস্যা বাইর হয় নতুন। দেন এর মাঝে মাইলেজটাও ড্রপ করে। এটা আমি যতটুকু জানি, যতটুকু আপনার ইউটিউব আর কি গুগল থেকে জানছি আমি, এই একটা এই কারণেও আপনার বাইকের মাইলেজটা ড্রপ করে। তবে এই যে সব কারণগুলো বললাম, সেই সব কারণগুলোর কারণেই আপনার বাইকের মাইলেজটা কমে যায়। তো চেষ্টা করবেন এই সমস্যাগুলো সবসময় সমাধান করার। যদি আপনার বাইকে এই ধরনের সমস্যাগুলো থাকে, তাহলে অবশ্যই সমাধান করে নেবেন, ভালো একটা মাইলেজ পাবেন আশা করা যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।